কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও, বিক্রি যদি না হয়, রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায়। এরে বান্দা তাকায় দেখছো, গরুটায় মালিকের থেকে সব, মালিকের থেকে একটা টাকাও পায় না। গরুটা দিয়ে তাকায় দেখ, ঘুমানোর জন্য আরামের বিছানাও গরুটায় পাইল না। কই গোয়াল ঘরে শোয়া রাখলো, তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে রাত্র কাটায়। মশার কারণে ঘুমাইতে পারে না, ভালো বিছানার কোনো আয়োজন নাই। এরপরও গাভীটা সারাটা রাত সজাগ থাকে, বাচ্চারে দুধ দিতে পারে না। নিজের ভিটামিন যুক্ত সব দুধ তার মালিকের দিয়ে দিল, কোনদিন প্রতিবাদ করলো না, ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়া সব দুধ তুমি নিয়ে গেলা, তোমার কাজ করব না। এই বলিয়া গরুটা কোনদিন মালিকের সাথে বেয়াদবি করে নাই। কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও, বিক্রি যদি না হয়, রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায়। এরে বান্দা তাকায় দেখ, একটা কুকুর মালিকের কত পাগল, মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয়, বহু প্রমাণ আছে। এরপর মালিক একটা টাকাও দেয় না, 3 বেলা খানাও দেয় না, মালিক খালি গালি দেয়, কুকুরের ধমক দেয়। এত ধমক খাওয়ার পরেও কুকুর মালিকের ভুলে না, মালিকের ভুলে না, বেয়াদবি করে না। আল্লাহ বলেন তুই কেমন মানুষ, যদিও তুই আবু জাহেলের মতো হাত পাওয়ালা মানুষ, কিন্তু তোর দাম কি জানো? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তোর মতো চতুষ্পদ জন্তু জমিনে আর কেউ নাই। বলে না না, তুই চতুষ্পদ জন্তু থেকেও খারাপ, কুত্তার থেকেও খারাপ, ভেড়া বকরি চার পাওয়ালা পশুর থেকেও তুই খারাপ। তোর পরিণাম ফলটা কেমন হবে? উলাইকা হুমুল গাফিলুন, তুমি চির জাহান্নামী হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া বকরি থেকে মানুষকে খারাপ কেন বললেন? বলার কারণ হলো তোমার বান্দা আমি আল্লাহ মেধা দিলাম, জ্ঞান শক্তি দান করলাম, গরুটার কোনো জ্ঞান নাই। এরপর দেখো গরুটা মালিকের সাথে বেয়াদবি করে না, মালিক বেতনও দেয় না, এরপর গরুটা মালিকের পাগল। কুকুরের দিকে তাকায় দেখ, কুকুরটা মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে 1 টাকাও বেতন পায় না, 3 বেলা খানাও খায় না, বরং মালিকে মাঝে মাঝে কুকুরের মারে, কুকুরের গালাগালি করে। এরে নবীর উম্মতের দল, এই কুকুরটা তারপরও তার মালিকের ভুলে না, মার খাইয়াও মালিক মালিক বলে চিল্লায়। এই কুকুর মালিকের তা না পাইয়াও যদি মালিকের জন্য পাগল পারা হয়ে থাকে, একটা গরু যদি মালিকের জন্য এত পাগল হয় বিনা টাকায়, আর তুই আশরাফুল মাখলুকাত মানুষ, আমি আল্লাহর দেওয়া নিয়ামত ছাড়া তোর চলার উপায় নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া সব কিছু ভোগ করলি। আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছ, আমি আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করার পর আর তোর মতো মানুষটারে আমি আল্লাহ মায়ের গর্ভে নাপাক পানি দিয়া বানাইয়া, ওই মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, এক বিন্দু ছিদ্র নাই, বাহিরের অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই। তোর এখন নাকার মুখে যদি কষ্টেপ দিয়ে আধা মিনিট রাখা হয়, তুই আর বাঁচতে পারবি না নিঃশ্বাস না নিতে পারলে। অথচ মায়ের গর্ভে তাকায় দেখ, বাহিরের একটা সেকেন্ডের অক্সিজেন ঢুকে না, 7-8 মাস পর্যন্ত বিনা বাতাসে কে বাঁচায় রাখতেছে? ওই আল্লাহ তোরে এত নিয়ামত দিয়া মায়ের গর্ভে রাখলেন, দুনিয়াতে আসার পরে তুই খানা খাইতে পারবি না, দুনিয়ার তৈরি করা তুই নাস্তাও খেতে পারবি না। আল্লাহ বলেন আমি তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখলাম, এমন একটা কুদরতের ফ্লাক্স বানাইলাম, দুনিয়াওয়ালারাও ফ্লাক্স বানায় 24 ঘন্টার গ্যারান্টি দেয়। গরম চা রাখবি ঠান্ডা হবে না, গরম দুধ রাখবা ফ্লাক্সের দুধ আর ঠান্ডা হবে না। ওরে বান্দা তারপর দেখো এমন একটা ফ্লাক্স পাইবা না যে 24 ঘন্টা গরম থাকে, যদিও চ্যালেঞ্জ দেয় 24 ঘন্টা, 24 ঘন্টা গরম থাকে না। আল্লাহ কয় আমি কেমন রহমান, একটু চিন বান্দা, একটু চিন্তা কর, আমি আল্লাহর পরিচয়টা নাও, আমি আল্লাহ কেমন গফফার, আমি আল্লাহ কেমন রহমান।
এমন একটা ফ্লাক্স আমি বানাইলাম, তোর আরামের জন্য দুধের ব্যবস্থা করে রাখলাম। মায়ের বুকের মধ্যে এমন এক কুদরতের ফ্লাক্স আমি বানায় রাখলাম, ওই দুধটা তুই 2 বছর পর্যন্ত পান করবি। যেইভাবে আমি আল্লাহ তৈরি করে দিলাম ওইভাবে থাকবে, ঠান্ডাও হবে না, গরম হবে না, পাতলাও হবে না, ঘনও হবে না। 2 বছর পর্যন্ত দুধ পান করবি। ওরে বান্দা, ওই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট হবে না। এরে বান্দা, তাকায় দেখ, তুই দাঁড়াইতে পারো না, বসতে পারো না, আমি আল্লাহ তোর কত সুন্দর লালন পালনের ব্যবস্থা করলাম। তোর এখন বাথরুমের দরকার, মাকে বলতে পারো না আমারে বাথরুমে নাও। তোমার এখন খানার দরকার, আম্মা জানকে বলতে পারো না আম্মা আমাকে খানা দাও। কি করতেছো বান্দা? তোর একটা পুঁজি হলো শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজটা শুধু মা বুঝতে পারে। কান্না দিয়ে তুমি কি চাও? আব্বা জান বাচ্চার কান্না শুনে কয়, বাচ্চা কেন কান্না করতেছে, তাড়াতাড়ি ভাত দে, ক্ষুধা লাগছে। মায় কয়, না না, বাচ্চা এখন ক্ষুধার কান্না কাঁদে না, কারণ 3 মিনিট আগে বাচ্চাটারে খানা দিয়েছি। বাবায় বলে, তো কান্না করে কেন? বলে, এখন বাচ্চাটা ঘুমায় যাবে, ঘুমের জন্য বাচ্চাদের একটা কান্না আছে, ওই কান্না কাঁদে। আল্লাহ কয়, বান্দা তাকায় বাথরুমে যাওয়া লাগবে, তুই বাচ্চা মানুষ বলতে পারো না, শুধু কান্না করো। ওই কান্নার মধ্যে তুই কখন কি চাও আম্মা জান বুঝতে পারে, আর জগতে কেউ বুঝে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशू नकरा हो फरजिंदुजान। आबो दर कश्ती हालाके कश्तियास्त, आबो अंदर जीरे कश्ती पुश्तियास्त। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কেমন সুন্দর করে তোরে বানাইলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোরে এমন সম্মান দান করলাম, এরপরও বান্দা তুই যদি আমার দেওয়া নিয়ামত পাইয়া শুকর আদায় না করো, আমি আল্লাহ পাক তোর মতো বান্দাটারে পশুর থেকে খারাপ বললাম। কারণ মালিকের থেকে কিছু না পাইয়া গরুটা মালিকের জন্য পাগল, কুকুরে মালিকের থেকে কিছু না পাইয়াও কুকুরটা মালিকের জন্য পাগল। আর বান্দা তুই সব আল্লাহর থেকে পাইয়াও সে আল্লাহকে যদি না চিনো, আজান দিচ্ছে ফজরের মসজিদে ডাকতেছে, আয় আয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তুই মসজিদে আসলি না। আল্লাহ বলেন, বান্দা আমি তোরে জোহরে ডাকলাম, আয় আয়। বান্দা তুই জোহরে মসজিদে হাজিরা দিলি না। আমি আল্লাহ বেজার হই না, আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। আমি আল্লাহ মায়ার নজর দিয়ে তোরে আবার আসরের নামাজে ডাকলাম, বান্দা আয়। বান্দা তুই আমার আসরের ডাকেও মসজিদে হাজিরা দিলি না। আমি আল্লাহ রাগ না করি আবার তোরে মাগরিবে ডাকলাম, আমি মাওলার কুদরতি কদমে সিজদা কর। এরে বান্দা তোরে আসরের নামাজেও ডাক দিয়া পাই নাই, আমি আল্লাহ তোরে আবার মাগরিবে ডাকলাম, মাগরিবের নামাজও তোরে ডাক দিয়া পাইলাম না। আমি আল্লাহ বেজার না হইয়া এশার নামাজে তোরে ডাকলাম, বান্দা হাজিরা দে। এশার নামাজেও যদি হাজিরা দাও, আমি তোর দিন দিন সমস্ত গুনাহ পেছনের মাফ করে দিব। এশার নামাজেও তুই ডাক দিলাম, আসলি না। আমি আল্লাহ তোরে আজকের মাহফিলের ময়দানে হাজির হয়ে গেছো, কোরআনের বাগানে আসছো। আজকে তুই এই ময়দানে আসার পরও যদি তওবা করো, ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না, তোমার বিরোধিতা করব না। আল্লাহ বলেন, বান্দা তুই 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, ময়দানের পয়গম্বর বলতেছেন, গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে দুধ আবার নতুন করে ঢুকানো যেমন সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না করে চোখের পানিটা ফেলে দাও, তোর মতো বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব না।
আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বদ তর বুয়াদ জমারে বদ মারে বদ তন হাতুরা বর যা জানাত ইয়ারে বদ বর জানে ইমানত জানাত ইয়ারে বদ আরাদ তোরা সুয়ে জাহিম ইয়ারে নিকু গিরে তায়াবি নাঈম। আল্লাহ তাআলা বলেন তোমরা মনে করতেছো অমুক বান্দা টাকাওয়ালা বড় জ্ঞানী। আল্লাহ বলেন না না, আমি মাওলার দরবারে জ্ঞানী কারা জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর স্মরণ করে, যারা হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় কার স্মরণ করে? আল্লাহর স্মরণ করে। আর গবেষণা করতেছে, আসমানের দিকে তাকায় গবেষণা করতেছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ আসমান তুমি বেকার বানাও নাই, জমিনটা অনর্থক বানাও নাই, পাহাড় তুমি অনর্থক বানাও নাই, আসমান অনর্থক বানাও নাই, বাতাস তুমি অনর্থক বানাও নাই, সূর্য অনর্থক বানাও নাই, চন্দ্রটারে অনর্থক বানাও নাই। ও আল্লাহ, আমি মানুষটা ছাড়া যাহা কিছু তুমি বানিয়েছো সবগুলো হলো আমি বান্দার গোলাম। মাছ আমার গোলামি করে, গাছ আমার গোলামি করে, সূর্য আমার গোলাম, গরুটা আমার গোলামি করে। গরু যদি মেজাজ গরম করে বলে বনি আদমের এক ফোঁটা দুধও দিব না, কোন বনি আদম গাভীর থেকে এক ফোঁটা দুধ দহন করে আর পান করতে পারবে না। আল্লাহ কয় ও গরুটা সাবধান, আমার বান্দার বড় সম্মান, আশরাফুল মাখলুকাত, বেয়াদবি করবি না, আমার বান্দারে দিবি তোর বাচ্চার দিকে না তাকায় আমার বান্দার দিকে নজর রাখবি, কারণ এই বান্দা আমার কাছে বড় আপন। ওই বান্দা আমি মাওলার মোহাব্বত নিয়ে চলবে। আল্লাহ বলেন আমার কাছে জ্ঞানী তারা যারা আল্লাহর মাখলুকাত নিয়ে গবেষণা করে আর আল্লাহর মোহাব্বত নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহ তুমি আসমান তারে কেমনে টানায় রাখলা বিনা খুঁটিতে, একদিনের জন্য আসমান কাঁপেও না, জমিনটা কম্পন সৃষ্টি হয়, জলকম্প, ভূমিকম্প হয়। এত বিশাল আসমান 500 বছরের মোটা, এক একটা আসমানের থেকে আর এক আসমান ফাঁকা 500 বছর। এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় সূর্য জয় চতুর্থ আসমানে লাগানো। ওই যে বানানের থেকে আজও পর্যন্ত দুনিয়ার মানুষের সকাল বেলা থেকে সারাদিন আলো দেয়, কোনদিন মনটা খারাপ করে নাই, বান্দার খেদমতে বেয়াদবি করে নাই। আল্লাহ বলেন সব কিছু তোর পেছনে লাগাই দিলাম খেদমতের জন্য, দুনিয়ার সব হবে তোর গোলাম। আর বান্দা তোর কাজ নাই, সব কাজ আমি আল্লাহ অন্যরে দিয়া করাচ্ছি। তোর খানার পেছনে রেডি করে দিলাম, চলার রাস্তা বানায় দিলাম, তোর একটাই কাজ, তুই শুধু আমি আল্লাহরে ডাকবি, আল্লাহর গোলামি করবি আর বলবি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও। দিনের বেলা সূর্যের গরম কত কঠিন, সহ্য করার মতো ছিল না। রাতের বেলা সূর্য নাই, এরপরও দেখেন ময়দানে ফ্যানের বাতাস চলে, এরপরও ঘাম আর গরম। এরে নবীর উম্মত, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, নবীর কথাও মিথ্যা মনে করিও না। এত আম্বিয়ায়ে কেরাম, লক্ষ লক্ষ রাসূল, নবী রাসূল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ তাবিঈন, লক্ষ লক্ষ তাবিঈ তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, লক্ষ লক্ষ আলেম ওলামারা মিথ্যা কথা বলতে পারে না। এরপরে যদি একটা কোরআনের ভুল বের করে দিতে পারো, আগামী কালকে থেকে চুল দাড়ি কাটিয়া শার্ট প্যান্ট টাই পরিয়া চলবো। একটা ভুল পারলে বের করে দেখাও, তুমি বের করবা দূরের কথা, তোমার থেকে বড় বড় মাস্তানেরা কোরআনের ভুল বের করার জন্য যথেষ্ট পরিমাণ অপচেষ্টা করেছিল, আজও পর্যন্ত একটা ভুল কোরআন থেকে বের করতে পারে নাই। এইবার যুবক তোমার পায়ে হাতটা দিয়ে আমি একটু জিজ্ঞাসা করব, আল্লাহর কোরআন যদি তুমি মনে করো সত্য, বলো কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? কোরআন শরীফের মধ্যে জাহান্নামের বয়ান আছে না নাই? এই কথাগুলো কি মিথ্যা হয়ে যাবে? আল্লাহ তাআলা জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে তাও বলেছেন। একটা
একটা কথাও মিথ্যা নাই রে বাবা। আল্লাহর কোরআন যদি সত্য হইয়াই যায়, গুনাহগারেরা জাহান্নামে যাবে, কোরআনের ঘোষণা। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, কোরআনের ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। এর নবীর উম্মত এখন চিন্তা করো, জান্নাত কেমন, জাহান্নাম কেমন? তাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা তারাবা। এরপরে জান্নাতের বয়ান আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম, এমন একটা আরামের ঘর। দুনিয়াতে কিছু খাইতে চাইলে পাওয়া যায় না, আবার পাইতে গেলে খাওয়া যায় না। মনে চাইছিল ছোটবেলায় ইলিশ মাছ খাবো, কিন্তু পাই নাই। আবার কেউ কিন্না খাবে, পারবে না। বেতন ১৫০০, ইলিশ মাছের দাম ২০০০। আর এখন বান্দার টাকার অভাব নাই, কক্সেস বাজারে ৫ তলা বিল্ডিং, চট্টগ্রামে ফ্ল্যাট কিনলো, ঢাকাতে ৫ তলা বিল্ডিং। এখন ডাইনিং টেবিলের ভেতরে ১৪ রকমের ভর্তা সাজানো, ১৩ রকমের মাছ সাজানো, ১৫ রকমের গোশত সাজানো। তাকায় তাকায় দেখতেছে, ডাক্তারের নিষেধ খাইতে পারতেছে না। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আরে মুমিন, ওই জান্নাত এমন একটা শান্তির জায়গা, চাওয়া লাগবে না রে বাবা। মনে মনে একটু চিন্তা করবা, এই জিনিসটা দরকার। মনে মনে ভাবার সাথে সাথে দেখবা সামনে হাজির হয়ে গেল। এই হলো জান্নাত, এমন আরামের ঘর। যা চাইবা তুমি সেখানে তাই পাইবা। বেহেশত আজা কে আজারে নবাসো, কাছে রাবা কাছে কারে নবাসো। আর জাহান্নামটা কেমন, তাও আল্লাহ কোরআনে বলছেন, কি বলেন নাই? যারা মোবাইল চালাইতো সরে যুবক, বাংলা কোরআন ডাউনলোড কর। বাংলা কোরআন ডাউনলোড করিয়া মাঝে মাঝে কোরআনের বাংলা তরজমা পড়। আল্লাহ জাহান্নামের বয়ান কোরআন শরীফে করে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? যারা মাল বেশি কামাই করে আর আঙ্গুল গনে বাড়লো কত, কমলো কত, মাল যেন কমে না যায়, মনে করছে মাল তারে বাঁচায় দিবে। আল্লাহ বলেন, কাল্লা, কখনো না। লায়ুম বাজান্না ফিল হুতামা, মালের গরম দেখায়ও না তোমার জন্য হুতামা নামক জাহান্নাম। ওয়ামা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? আল্লাহ নিজেই জবাব দিয়ে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন, হুতামা নামক জাহান্নাম হলো আমি আল্লাহর আগুন। আমি আল্লাহর আগুন মানি, আমি আল্লাহ যত বড়, আমার রহমতটাও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার বানানো আগুনের তাপমাত্রাটাও তত বড়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাতে জ্বলে না। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, জাহান্নামীর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে রে মুমিন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনে স্পষ্ট বলল, গুনাহগারের জন্য জাহান্নাম। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। ওই আগুন সহ্য করার শক্তি নাই। তুমি না বুঝলেও আমার আল্লাহ ভালো করে বুঝেন। বুঝার পরে কয়, বান্দা গুনাহ যেহেতু করছো, তাড়াতাড়ি রহমতের দরজায় ফিরে আয়। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামী গুনাহগার হয়ে কবরে যাবি। ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে গোলাম, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে বান্দা। আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহকে ডাকো,
আল্লাহকে ভালো করে চিনো। দুনিয়াওয়ালারাও সবাইকে বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই কথা বলিয়া বলে আসো দিব 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 বলে দরজায় তালা লাগানো। আল্লাহ বলেন একটু আমার দরজা দিয়ে তাকায় দেখ, রাতের বেলা ডাকবি আমি আল্লাহকে পেয়ে যাবি, দিনের বেলা ডাকবি আমি আল্লাহকে পাবি। আমি আল্লাহর দরজা কখনো বন্ধ নাই। বঙ্গোপসাগরের মাঝখানে গিয়া যদি ডাক দাও আল্লাহ, আল্লাহ বলেন আমিও তোর সামনে হাজির হয়ে যাব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন বান্দা তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না। দুনিয়াওয়ালারা চাইলেও দেয় না কেন? চাইতে গেলে বেজার হয় কেন? আর আমি আল্লাহ না চাইলে বেজার কেন? দুনিয়াওয়ালারা সবাই অভাবী অসহায়, আমি আল্লাহর কোনো অভাব নাই। আছে আল্লাহর কোনো অভাব? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিকুনি har sobosham mirasana driste tu azla maqam juzbahatachi ze makha az insuja fazle u amaste dar jumla jaha har gori de neke tu तैयार है जो न मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর গোলাম যুবক, মনে মনে ভাবতেছো হুজুরদের কথা একেবারে খারাপ না, কোরআন শরীফ তো মিথ্যা না, নবীর কথাও তো মিথ্যা না, কিন্তু হুজুরদের কথা মতো টুপি পরলে না জানি বিপদ এসে যায়, দাড়িটা লম্বা করলে না জানি বিপদ এসে যায়, নামাজ পড়লে না জানি বিপদ এসে যায়। ও আল্লাহর বান্দা, তোমার চোখের সামনে আমাদের দিকে তাকাইয়া দেখো, আমরা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীর তরিকা মতে চলার চেষ্টা করি, মুসলমান মুরব্বি দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি, শীতের দিন ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে কত কষ্ট, তারপর নামাজ বাদ দেই না। বলো বাবা, আল্লাহর রাস্তায় একটু আমাকে বিবেক দিয়ে জবাব দাও, তুমি নামাজ রোজা বাদ দিয়া কত আরামে আছো, আর কোরআনওয়ালারা নামাজ রোজা করতে গিয়া কত লসের মধ্যে আছে, অশান্তিতে আছে। একটু দাঁড়াইয়া পারলে বলো, তোমার সেই সৎ সাহস হবে না? আমার থেকে জবাব নাও। আল্লাহর কোরআনওয়ালারা এই জমিনে নবীর আদর্শ নিয়া যত সম্মানে আর শান্তিতে আছে, এই জমিনে আর কেউ এত সম্মানে না। ওরে আল্লাহর বান্দা, মনে করছিলাম মাদ্রাসায় পড়লে না খায় মরতে হবে। স্বাধীনতার 40 থেকে 45 বছর বাংলাদেশে বলো, মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ার কারণে কেউ না খায় মারা গেছে নাকি? বলেন। এরে আল্লাহর বান্দা বলো, আল্লাহর কোরআন নবীর আদর্শ মানার কারণে আজ কোরআনওয়ালারা কতটাই বিপাকে আছে, একটু বলো না কেন? খামোখা কেন তোহমত দাও, দোষ চাপায়া দাও? ওরে বান্দা, কোরআন পড়লাম, টুপি পড়লাম, কই আমরা তো তোমাদের থেকে মোটেও পিছনে নাই। আপনারাও 3 বেলা খান, কোরআনওয়ালারাও 3 বেলা খায়। আপনারাও রাতের বেলা ঘুমান, কোরআনওয়ালারাও ঘুমায়। আপনারাও বাজার করেন, কোরআনওয়ালারাও বাজার করে। আপনারা ব্যবসা করেন, কোরআনওয়ালারাও ব্যবসা করে। আপনারা বিদেশ সফর করেন, কোরআনওয়ালারাও বিদেশ সফর করে। আপনারাও বিবাহ শাদী করেছেন, সন্তান আছে, কোরআনওয়ালারাও বিবাহ শাদী করেছে, সন্তান আছে। এরে আল্লাহর বান্দা, বরং আপনাদের থেকে কোরআনওয়ালার সন্তান বেশি। কারণ আপনি ট্যাবলেট খাইয়া স্লোগান দিয়েছেন, ছেলে মেয়ের বেশি, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আর কোরআনওয়ালা মদিনার হাদিস মতে দৌড়াইতেছে। আল্লাহর নবী কয়, এমন মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয়। কারণ আমি মদিনার নবী, হাসরের ময়দানে আমার উম্মতের বেশি দেখা আমি গর্ব করব।
এরে নবীর উম্মতের দল, ছেলে মেয়ের দুটোর বেশি না, একটা হলে ভালো হয় বলিয়া বলো। আজকে তুমি বলো কোরআনওয়ালাদের সন্তান বেশি হওয়ার কারণে আপনাদের সন্তান কম, টাকা বেশি। মাসে ডান হাতে 50,000, বাম হাতে আবার এমনি এমনি 50,000। 1 লাখ টাকা পাইয়াও সরকারের বিরুদ্ধে আবার আন্দোলন। সরকার বাহাদুর, 50,000 টাকা বেতন দিলে হবে না, 1 মাসের আলটিমেটাম দিলাম, আমগো বেতনের স্কেল বাড়াও, নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালা। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, তার প্রমাণ ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद ओ रामक। एक दलेर दाড়ি ছোট আর এক দলের নাই। ছোটওয়ালারা মনে করে মোটামুটি জান্নাতের মাঝখানে আছি, যারা পুরা ক্লিন একদিকে চাইয়া চাইয়া ভাবতে আছে এ তো শেষ। হ্যাঁ, ভালো করে মাসআলা শুনেন, যারা দাড়ি ছোট রাখে ক্লিন রাখে দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ টুনা তো পরকালের ভিডিও মরার পর নগদ একটা শাস্তি হলো যৌবন থাকবে না। এটা নগদ শাস্তি, কি থাকবে না। এই জন্য হারবাল কোম্পানির আমদানি বাইরে গেছে না, ওপেন চ্যালেঞ্জ দেয়, এই পরিমাণ বেলাজা বেহায়া জগতে আর আছে। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। আর মোবাইল তো আরো লজ্জা নষ্ট করে ফেললো। ঘরে 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 রুমে রুমে মোবাইলের জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। সারাটা রাত মোবাইলের দিয়ে তাকায় তাকায় গুনা, কবিরা গুনা দেখে, কবিরা গুনা দেখে, মাও দেখে, বাবাও দেখে, আমার ভাই দেখে, বোনেরাও দেখে। ঘরটা যেন জেনার আড্ডাখানা, সারা রাত শুধু জেনা চলে। আল্লাহ মাফ করেন, এমন অন্যায়। ও যুবক, 40 বছর পর্যন্ত তোমার চেহারাটা উজ্জ্বল থাকবে, নষ্ট হবে না। কিন্তু কি দুঃখ, আজ তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না, কেন চেহারায় নূর নাই? মোবাইলের গুনার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। আর কুলাঙ্গার কিছু বাপ আছে, সাহারি খাওয়ার সময় মা ডাকে, বাবা ওঠ, 2-1টা রোজা রাখ। বাবা একা খবরদার রোজা রাখাই ওনারে বিবি, রোজা রাখলে ছেলেটার চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাবারে পাইলে জিজ্ঞাসা করতাম, এই বাপ নামের কলঙ্ক, সন্তান রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হবে সন্তানের। মোবাইলে আকাম কইরা কইরা যে চেহারাটা নষ্ট করলো, বলো কোন বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে? আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত দুনিয়ায় কোনো মেডিসিন নাই যে সন্তানের চেহারাটা ভালো করবে। বরং 40 বছরের আগে চেহারা থাকবে উজ্জ্বল, কোনো মেডিসিন মারবি চেহারা ডিসকালার হবে, গোডা হবে, এ গোডা আর যাবে না। হ্যাঁ, যদি নেক আমল করো, তওবা করো, চেহারা আবার ফিরে আসবে। আর ঠিক মতো 5 বার ওযু কর, চেহারায় কোনো ক্রিম লাগবে না, আল্লাহর কসম। 5 বেলা ওযু কর, ওযু করবি, চেহারার নূর বেড়ে যাবে। তখন তোর নেকাব লাগায় চলতে হবে, নাহলে যে দেখবে এই পাগল হয়ে যাবে। বলবা হাফিজ ভাই তোমার না, আমিও তোমাকে বলছি ঠিক, আমিও পরিপূর্ণ গুনাহমুক্ত হতে পারি না। যে ব্যক্তি গুনাহমুক্ত হবে, ও জিহ্বা দ্বারা যা চাইবে নগদ আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন। যার চোখ পবিত্র, ও অনেক কিছু দেখবে যা সাধারণ মানুষ দেখবে না। যার জবান পবিত্র, ও যা চাইবে যখন চাইবে আল্লাহ তখন দিবেন। তো পবিত্র না তো ভাইরা আমার, আল্লাহ গুনার কারণে চেহারা নষ্ট হয়, নেক আমলের কারণে চেহারা সুন্দর হয়, ভালো হয়।
এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় যদি থাকে ওই বান্দা মরিয়াও গেলে গুনার কাছেও যাবে না। এরে আল্লাহর বান্দা, ও আমার যুবক, আমি তোমাকে এতক্ষণ বয়ান যা করতেছি একবারও কিন্তু বলি নাই তুমি আমার মতো টুপি লাগাও। আমি একবারও বলি না আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও মাদ্রাসায় যাও। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি না তুমি তাবলীগে যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি পীরের মুরিদ। আমি কির মুরিদ? খালি মুরিদ না, লাখে একটা মুরিদ আমি। কেমন মুরিদ যে পীর মুরিদির বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিছি। কেমন যুদ্ধ? এই জমিনের মধ্যে যে বলবে আমরা পীর আউলিয়া মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর জাতের কসম আমি বলবো তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড ভণ্ড ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। এবার বুঝ আমি কেমন মুরিদ। কিন্তু একবারও আমি কাউকে বলি না ও বাবারা তোমরা পীরের দরবারে যাও। আমি বলবো কি? আমি বলবো ও যুবক, তুমি স্কুলে পড়ো ধন্যবাদ, তুমি চাকরি করো ধন্যবাদ, তুমি কলেজে পড়ো ধন্যবাদ, তুমি ব্যবসা করো ধন্যবাদ, আমি তোমার জন্য দোয়া করে গেলাম বাবা। তোমার মাদ্রাসায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। ও বাবা তুমি যেই লাইনে আছো থাকো, তবে আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে একটা দাবি ছোট, বেয়াদব জীবনে হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না তো মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে। 1 মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 ওলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না। মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো বদদোয়া করা লাগবে না। মা কষ্ট পায় যদি বলে আহ, এই যে একটা নিঃশ্বাস, এটা আগুন হয়ে তোর কপাল পুড়ে ফেলবে। শিক্ষক যদি তোর আচরণে কষ্ট পায় বলে আহ, এই নিঃশ্বাসটা তোর কপালে লাগলে তুই শেষ। আলেমের অন্তরে কষ্ট দিলে, আলেম যদি আহ শব্দ বলে তোর কপাল শেষ। এই জন্য বলি তুমি ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না, চাকরিজীবী হও বেয়াদব হইও না, তুমি ব্যবসায়ী হও বেয়াদব হইও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। তো ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল, তুমি ব্যবসায়ী হলেও সফল। সবার দোয়া থাকলে দুনিয়া ধ্বংস হবে। আলেমের দোয়া যদি থাকে, মা বাবার দোয়ায় তুমি কখনো ধ্বংস হইবা না। ওই মা বাবার দোয়া নিয়া রহমতের নবীর আদর্শ মেনে জীবনটা চালাও। মা বাবার দোয়া নাও। এবার বাস্তবে একটু তাকায় দেখো তো, আমি যে কথাগুলো বললাম এই কথার মানদণ্ডে কেউ চলেনি। তোমার লাইনে তাকাও, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তাও শিখে নাই। তোমার মতো জেনারেল লাইনের যুবক 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। সত্য কথাটা স্বীকার করো, আসেনি? আর কি ওয়াজ শুনবা? এই ওয়াজটাই তোমার জীবনের আসল। নিজেরে বুঝাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি আছে। তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক
শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন, রহমতের নবী সম্মানিত করেছেন। এত সম্মান আল্লাহ ইসলামের দ্বারা, নবীর মাধ্যমে আল্লাহ এত সম্মান মাদেরকে দান করেছেন, দুনিয়ার কেউ দিতে পারে নাই। বরং দুনিয়াতে যারা দিব দিব বলে চাপাবাজি করে, ওরা সব নারীর বড় দুশ্মন। হিন্দু ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, খ্রিস্টান ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, ইহুদি ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই। বরং সম্মানের নামে তারা নারীদেরকে করছে অপমান। একমাত্র ইসলাম নারীর সম্মান দিয়েছে, কিন্তু অনেকে বুঝে না। আর পুরুষের তুলনায় নারীদের জ্ঞান তো সৃষ্টিগতভাবে অর্ধেক, জন্মগতভাবে সৃষ্টিগতভাবেই নারীর জ্ঞান পুরুষের তুলনায়। এরপর যদি নারী আবার বেগানার নজরের বরকত লাগায়, তাই তো আরো কমে। এরপরে যদি খায় হারাম, তো আরো কমে। এই মেধা দিয়া যদি চিন্তা করে, আল্লাহ নারীর উপরে ইনসাফ করে নাই। কয় কেমনে? কয় বাবার সম্পদ, ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল। আল্লাহ মেয়েদের কম দিলেন কেন? মেয়েদেরকে কম দিয়াও যে ছেলেদের বেশি দিয়েছেন, এই বুঝার মতো আম্মাজানের মেমোরির জিবি নাই। এই মিয়া 1 জিবি আর 4 জিবি সমান। আপনার জিবি 1, আপনি 4 জিবি যদি ধাক্কা ধাক্কি করে, তা আপনারটাতে হ্যাং হয়ে যাবে। এরে আম্মা জান, আপনাকে অর্ধেক দিয়াও ছেলের থেকে বেশি দিছে, এটা বুঝার মতো মেধা বুঝি আল্লাহ আপনাকে দেন নাই রে মা। ছেলে পাবে বাবার থেকে 2টা, আর মেয়ে সব জায়গায় পাবে কি? বাবার থেকে পাবে, স্বামীর থেকে পাবে, ছেলে মেয়ের থেকে পাবে। এরপরে যদি কয় বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, আমি একা। আল্লাহর আইন হলো, ইসলাম কয় নারীদেরকে ঘরে বসাইয়া বসাইয়া সম্মানের সাথে ওরা খাবে আর ঘুমাবে, সরকার ওদের সব খরচ দিবে। নারীদের কষ্ট দেওয়া যাবে না। কত সম্মান ইসলাম দিয়েছে, কিন্তু কুলাঙ্গারেরা ভুল মেসেজ দিয়া নারীদেরকে বেপরদায় নামাচ্ছে। পরিণামে নারীরা হচ্ছে আরো অপমান। আল্লাহ হেদায়াত দান করেন। এরে আম্মা জানেরা, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। এ দুনিয়া আপনারা যদিও নবী না, তবে সব নবীদের মায়ের মতো মা, সাহাবাদের মা। আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো বড় দামি মা। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এ দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। নাম শুনছেন? বলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহর এত পেয়ারা রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হবে জান্নাতে। এরে আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আম্মা জান আসিয়া যদি এত দামি হতে পারে, ফেরাউনের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, মিশরে দাবি করে আমি বড় খোদা, কিন্তু তার ঘরে থাকিয়া আসিয়া আমার আল্লাহকে এত আপন করে নিলেন। আসিয়া এত কষ্ট ফেরাউন দিয়েছে, ধৈর্য ধারণ করে আল্লাহকে ভুলে নাই। ইন্তেকালের সময় ফেরাউন ওই আসিয়াকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। আসিয়া কাঁদতেছেন, হঠাৎ করে আবার হাসতেছে। ফেরাউন কয়, কান্না বন্ধ করে হাসো কেন রে আসিয়া? কয়, রে ফেরাউন, আমি তাকাইয়ে দেখি আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইছে আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য।
এবং আল্লাহ যেই জান্নাত আমি আসিয়াকে দিবেন ওই জান্নাতের ছবি আমি এখন দেখতেছি তাকাইয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া এই আসিয়া যদি আল্লাহর পেয়ারা হয়ে যেতে পারেন, এরে পর্দার আড়ালের আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে আম্মা জান আপনাদের আদর্শের কারণে, দুনিয়ায় সব ভালো সন্তান মায়েদের অবদানের কারণে। ছোট একটা ঘটনা বলবো। মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর পেয়ারা এক গোলাম ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, যার নাম আপনারা জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয়। দিতে দিতে তার হাতে লক্ষ 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 বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে কত লক্ষ? কেউ বলে 90 লক্ষ, কেউ বলে আরো বেশি। খাজা মঈনুদ্দিন খুব খুশি। আম্মাজানের সামনে একদিন আনন্দিত হয়ে গেলেন। আম্মাজান বলে, মঈনুদ্দিন এত আনন্দ কেন রে বাবা বলো? মঈনুদ্দিন বলে, আম্মাজান খুশির খবর, ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিধর্মী আমি মঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। আম্মাজান বলে, এই মঈনুদ্দিন এটা তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। কার অবদান? খাজা মঈনুদ্দিন বলে, মা তোমার কি অবদান একটু বলো। আম্মাজান বলে, ও মঈনুদ্দিন তুই আমার গর্বে যখন আসছ, আল্লাহর কসম তুই আমার গর্বে আসা পরে আমি এক রাতও ঘুমাইতাম না। আমি গভীর রাতে সিজদায় পড়ে আল্লাহর আদালতে কান্না করতাম আর বলতাম, হে মালিকের সন্তানটাকে তুমি ওলি হিসাবে কবুল করে নাও। আমি এভাবে কান্না করে করে যখন তুই দুনিয়াতে আসছো, এই মঈনুদ্দিন আমি মা তোকে যতদিন আমি দুধ পান করাইছি, আল্লাহর কসম আমি যতদিন তোকে দুধ পান করাইছি আমি মা এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এমন মা সারা দুনিয়ায় পাওয়া বড় কঠিন, বাংলাদেশ বাদ দেন। এমন মা যেই মা বিনা অজুতে বাচ্চাকে দুধ দেয় না, এমন বাচ্চা তো জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। কিন্তু খাজা মঈনুদ্দিনের ভক্তদের উপায় কি? এরা যে বয়ে বয়ে খালি গাঞ্জাই খায়, একটার চেহারার মধ্যে মদিনার কোনো নিদর্শন নেই। এরা সব মঈনুদ্দিনের ভণ্ড ভক্ত, আমরা আসল ভক্ত। কি খাজা মঈনুদ্দিনের মা কত ধন্য মা! খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই না, সন্দেহ। মাঝে মাঝে বিড়ি টিড়ি খাইছেন, দাড়ি ছিল না। হ্যাঁ, আপনারা কি ভক্ত হইলেন? এই ভক্ত হয়ে কি নাজাত পাওয়া যাবে? কোনদিন পাওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা করেন। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন? চোখের সামনে আপন আপন সব চলে যাইতেছে। বিশেষ করে আমার যুবক, ইদানিং কালে যুবকের মরণের লাশ আর লাশ, করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে পানির মধ্যে যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না,
আপনারা কেন পারেন না? একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শবান চাকরিজীবী বানাবেন, আদর্শবান একজন ব্যবসায়ী বানাবেন। সন্তান ডাক্তার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান ও বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে নামাজ পড়ে, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া রমাজান সামনে তওবা করে ফেলেন। আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না। মা বাবার দোয়া নিয়া স্বামীর মাল হেফাজত করবেন। স্বামীর মাল এটা আপনারই মাল, স্বামীর মনে করে খেয়ানত করবেন না। মোবাইলে সময় নষ্ট করবেন না। অবৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারেন না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো, অন্তরকে বুঝাও। মনে জীবনে কত মন গড়া ভাবে চলছো, মনের চাহিদা মিটাইয়া গুনাহ করেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চেয়েছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। এখন আল্লাহর ভয় নিয়ে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে যদি খাঁটি মনে তওবা করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে দিবে। মনেরে শুধু বুঝাইও রে মন, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নেও। ও বাবা, তোমরা কি মনে মনে ভাবছো আমরা সব পাগল হয়ে গেছি? না না, এরে দুনিয়ায় সবাই পাগল হইয়া সব দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যায়। আর আমরা নবীর আদর্শে নামাজ পড়ি, পর্দা করি, কেউ আমরা পাগল হই নাই। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। এখনো সময় আছে, তওবা করে নেও। অন্তর যদি তৈরি হয়ে থাকে, মার গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ নিয়া চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে গুনাহ মুক্ত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাজির। আয় আল্লাহ, গভীর রাত, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, ব্যবসা যারা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন।
আয় আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, সন্তানগুলো কবুল করে নেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন, জুলুম থেকে হেফাজত করেন, পরস্পরে মোহাব্বত বাড়ায়া দেন, নিরাপত্তার জীবন দান করেন আল্লাহ, জান মাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ মুখালেফের মুআফিক বানায়া দেন।